গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো মানুষ ভিডিওতে ইন্ট্রো দেয় ফার্স্টে, আর আমি দিচ্ছি ভিডিও শুরু হওয়ার পর। আপনারা তো দেখেই ফেলছেন যে আম্মু আমাকে কিভাবে শাড়ি পরিয়ে দিল। আমি একদম রেডি, মাইশা ড্রেস পরে ফেলছে, এখন ওর চুল বাঁধা আর মেকআপটা করা রেডি। আম্মুও রেডি হবে, আফসানাও রেডি। তারপরে আমি বানাবো সবার জন্য নুডলস। আপনারা দেখেন আমি কিভাবে নুডলস বানাই। তো গাইস, এখনই আমরা নুডলস বানাবো, আর আমার নুডলস বানানোর সঙ্গী কে কে তাদেরকে আমি ডাকি। ফার্স্ট অফ অল আমার সঙ্গী হচ্ছে আম্মু। আম্মু আসো। আম্মুকে এত করে বললাম যে আম্মু আমি শাড়ি পরছি, তুমিও পরো। আম্মু পরলোই না। কেন পরলো না? ওকে পড়াইতেই 1 ঘন্টা লাগছে, আমি পড়লে আরো 1.5 ঘন্টা লাগতো। তখন চিন্তা করেন কখন আমি নুডলসটা বানাতাম। তারপরে সঙ্গী হচ্ছে আফসানা। আফসানা আসো। আফসানা হেল্প করবে। আফসানাও তো হেল্প করবে। আফসানা আমি যখনই নুডলস বানাই আমার সঙ্গী হচ্ছে ও। আফসানার খুব মাথা ব্যথা আজকে। আফসানার অনেক মাথা ব্যথা, ঠান্ডাই একদম খারাপ। আর মাইশা আসো, আমাদের ছোট্ট বন্ধু। আজকে আমরা আমাদের বানিয়ে হ্যাপি নিউ ইয়ার পার্টি করব। হ্যাঁ, আমাদের টিম মেম্বারের সবথেকে ছোট মেম্বার। তো গাইস, শাড়ি টাড়ি পরে নুডলস বানাতে দেরি হয়ে গিয়েছিল, তার জন্য আমরা অত ভালো করে ভিডিওটা করতে পারিনি। তাছাড়া এটা তো আর রেসিপি না। যদি আপনাদের এই নুডলসের রেসিপিটা লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি একদিন শর্টস ভিডিওতে আপনাদের সাথে এই নুডলসের রেসিপিটা শেয়ার করব। আমাদের নুডলস রান্না শেষ, এবার আম্মুকে ডাকি। আম্মু, আম্মু এদিকে এসো, দেখে যাও নুডলস রান্না শেষ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে তো। এবার মামা টেস্ট করতে হবে। মামাকে একটু লবণ টেস্ট করতে দিছি, মামা প্রশংসা করতে করতে শেষ। না, রিয়েলটা বলো। রিয়েল অসাধারণ। না কি বলো রিয়েল অসাধারণ? আগে প্লেটে প্লেটে বারো। তোমার হেল্প। নুডলসটা আসলেই খুব মজা হয়েছিল। আসলে আমি নুডলস খুব পছন্দ করি, আর তার উপরে আমার মেয়েদের হাতের রান্না বলে কথা। মেয়েরা বাবার গুণ পেয়েছে, মাশাআল্লাহ। নুডলস খেয়ে আমরা ছাদে গেলাম, আর ছাদে অনেক আতশবাজি হচ্ছিল। সবাই মিলে খুব মজা করেছি আলহামদুলিল্লাহ। ছাদ থেকে এসে তারপর আম্মু আর আমার মামা দুইজন একসাথে বিরিয়ানি রান্না করলো। তারপরে আমরা বিরিয়ানি খেলাম। বিরিয়ানিটা রান্না হয়েছিল রাতের 1টা বাজে, খাওয়া দাওয়া করলাম রাতের 2টা বাজে, তারপরে একটু রেস্ট নিয়ে ঘুমাতে গিয়েছিলাম রাতের 4টা বাজে। আর আম্মুর বিরিয়ানিটা কিন্তু খুব মজা হয়েছিল।